হ্যালো দর্শক বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওয় আমরা জানব বি ভার্বগুলি কোনটি কার সাথে বসে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন বটনটিকে প্রেস করে দিও। নাও অ্যাটেনশন প্লিজ। আমরা আগের ভিডিওটিতে জেনেছি বি ভার্বগুলি হল অ্যাম, ইজ, আর এবং ওয়াস, ওয়ার। আমরা এই বি ভার্বগুলির ব্যক্তিগত গুণ এবং দোষের মাধ্যমে এদের সাথী নির্বাচন করব। প্রথমেই আসা যাক অ্যাম সম্পর্কে। অ্যাম হল প্রচণ্ড স্বার্থপর। এর মধ্যে প্রবল আমিত্বভাব বর্তমান রয়েছে। অ্যাম শুধু নিজের কথাই ভাবে, তাই অ্যাম সবসময় আই এর সাথেই বসে। আমরা এবার পরপর উদাহরণগুলি দেখে নেব। এবার আমরা ইজ এবং ওয়াসের সাথী নির্বাচন করব। ইজ এবং ওয়াস হল কিছুটা উদার প্রকৃতির। এরা আলাদা আলাদা করে অন্যের কথা ভাবে। যত ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাদের প্রত্যেকের কথা এরা আলাদা আলাদাভাবে চিন্তা করে। হি, সি, ইট, রাম, সীতা, কাউ, প্যারট, লোটাস, রোজ এদের প্রত্যেকের সাথে ইজ ও ওয়াস ব্যবহৃত হয়। এবার আমরা উদাহরণগুলি একটু লক্ষ্য করব। এবার আমরা আলোচনা করব আর এবং ওয়ারকে নিয়ে। এরা উত্তম প্রকৃতির বি ভার্ব। এরা সবসময় দলগতভাবে অন্যের কথা চিন্তা করে। যত ধরনের প্লুরাল নাম্বার রয়েছে তাদের প্রত্যেকের সাথেই এরা ব্যবহৃত হয়। উই, ইউ, দে, রাম অ্যান্ড রতন, সীতা অ্যান্ড গীতা, ডগ, ক্যাট অ্যান্ড গোট এদের প্রত্যেকের কথা আর ও ওয়ার দলগতভাবে চিন্তা করে। তাই এরা এই সব শব্দ বা শব্দগুচ্ছের সাথে বসে। এবার আমরা উদাহরণগুলো দেখে নেব। প্রসঙ্গত উল্লেখ্য যে ওয়াস হল অত্যন্ত চালাক প্রকৃতির বি ভার্ব। এরা দু নৌকোর যাত্রী, তাই এটি চুপিসারে আই এর সাথেও বসে। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছ। পরবর্তীতে হ্যাভ ভার্বের ওপর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে চলেছি। আজকে তাহলে এ পর্যন্তই দর্শক বন্ধুরা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।